আমার পুচকুর একটা সন্ধ্যের খাবার, ওই যে বলেছিলাম সর্দি লেগেছে, তাই একটু ছ্যানছ্যান করছে, খেতেও চাইছে না, হয়তো মুখের টেস্টটাও চেঞ্জ হয়েছে। তাই ভাবলাম আরেকটু টেস্টি কিছু করা যাক। তাই ভাবলাম আলুর পরোটা করি। আটা দিয়ে আলুর পরোটা করলাম। আটাটা জোয়ান দিয়ে একটু মেখেছি, একটু হচ্ছে সাদা তেল আর জোয়ান দিয়ে মেখে রেখেছি। আর আলুর পুর যে যেভাবে করে, আমি একটু পেঁয়াজ, একটু এক কোয়া রসুন, একটু আদা দিয়েই একটা ছোট্ট মানে হাতাতে, যেটাতে আমরা মানে তরকা দিই, ওই হাতাতেই আমি আলুটাকে মানে সিদ্ধ আলুটাকে জাস্ট একটু সতে করে নিয়েছি এইভাবে। তারপরে এই যে বেলা হয়ে গেল, আমি বাটারে সেঁকছি। আমি ওর খাবারগুলো বাটার আর ঘি দিয়েই করি, আর সানফ্লাওয়ার অয়েলটাও একটু দিই। এইভাবে সেঁকে নেওয়ার পর যথারীতি আর একটু বাটার দিতে হবে, তাই বাটারটা দিলাম। চেষ্টা করি ওকে একটু হেলদি কিছু দেওয়ার, জানি এটা অতটাও হেলদি না, তবে চেষ্টা করেছি মানে একটু যাতে টেস্ট আসে বা একটু যাতে মানে ও খায়। এই খাবারগুলো তো খুব ভালো খায়, মানে হাতে তুলে নিজে হাতে খায়। তাই ভাবছি যখন বিরক্তও করছে, একটু দেখি, চেষ্টা করি। নরম করে করেছিলাম, বেশ সুন্দর করে খাচ্ছিল। মানে এই যে আমি এইভাবে স্লাইস করে কেটে কেটে দিই ছোটো ছোটো টুকরো করে, ও দিব্যি নিজের হাতে খাচ্ছিল। ব্যাস, এইটুকুই তো। কিছু কিছু খাবার কষ্ট করে করার পর যখন খাই, বেশ আনন্দ লাগে। আমার মনে হয় প্রত্যেকটা মায়েরই এরকম মনে হয়, তাই না বলো? তোমাদের কার কার মনে হয় বলো তো? সারাদিন এই খাটনি করার পর যদি বাচ্চাটা সত্যিই খায়, খুব ভালো লাগে, শান্তি লাগে। টাটা।